টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারে ৩০ রান নিয়ে ম্যাচ জিতিয়েছেন মাত্র দুইজন। একজন ভারতের রিঙ্কু সিং, কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ ওভারে ৫ বলে ৫-৬-এ ৩০ রান করে জিতিয়েছিলেন দলকে। আরেকজন বাংলাদেশের সোহান, বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য পারফরমেন্স করে জেতার পর প্রেস কনফারেন্সে কিছুটা আক্ষেপ নিয়েই নুরুল হাসান সোহান বলছিলেন, তার করা ২০-৩০ রান সবাই ভুলে যায়। আমরা যদি রংপুর রাইডার্সের হয়ে তার শেষ ৩ ইনিংস দেখি, যথাক্রমে তিনি রান করেছেন ২৫, ৪১ এবং ৩২। তিনি মূলত যে জায়গায় ব্যাট করে থাকেন সেই জায়গাটাতে এই রানগুলো আসলে কতটা ইম্প্যাক্টফুল তা গতকালকের ম্যাচ দেখলেই আসলে বোঝা যায়। ব্যাটিংটা সরিয়ে রেখে আমরা যদি সোহানের ক্যাপ্টেন্সি লক্ষ্য করি, দারুণভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সকে। কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তার দল এবং বিপিএল এর এ আসরে দারুণভাবে টানা ৬ ম্যাচে ৬ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ব্যাটিং কিংবা ক্যাপ্টেন্সি, নুরুল হাসান সোহান দেখাচ্ছেন তার সামর্থ্য। জাতীয় দলে ঢোকার কম্পিটিশনে বোধহয় নিজের নামটা এন্ট্রি করে ফেললেন সোহান। টি-টোয়েন্টিতে অধিনায়ক শূন্যতায় ভুগছে জাতীয় দল। আপাতত আস্থা চরমভাবে অফ ফর্মে থাকা লিটন কুমার দাসের উপর। তবে এই জায়গাটায় নুরুল হাসান সোহান কি নির্বাচকদের কিছুটা চিন্তায় ফেললেন? যদি প্রশ্ন করা হয় জাতীয় দলের অধিনায়ক হিসেবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কে পারফেক্ট, নুরুল হাসান সোহান নাকি লিটন কুমার দাস, আপনি কাকে বেছে নেবেন? জানাবেন আপনার মতামত।